আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা অনেক হ্যাপি। আজ আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আজ আমরা ব্যাঙ্গালোরের একটি ভেজ রেস্টুরেন্টে চলে এসেছি কিছু অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। রঞ্জিত আগের দিন এসে অর্ডার দিয়ে গেছিলো খাবারের, ওটা পিক আপ করতে এসেছি। বিল পে করে আমরা ওইদিকে রওনা দেব। বিল পে করে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে এসেছি। বোর্ডটি দেখে বুঝতেই পারছেন আমরা আজ কোথায় এসেছি। আমরা ভেতরের দিকে যাচ্ছি। অলরেডি জামাইবাবু খাবার নিয়ে এসে আমাদের জন্য অপেক্ষা করছেন। খাবারের বক্সগুলো নিয়ে জামাইবাবু ভেতরে রাখলেন। আমরা সবাইকে প্রণাম করলাম। সবাই আমাদের খুব আশীর্বাদ করলেন এবং মনে হচ্ছিল ঠিক আমরা যেন ঘরে চলে এসেছি। ওনারা যেভাবে আমাদেরকে ভালোবেসে আপন করে নিচ্ছিলেন, যেন আমরা অনেক দিনের পুরনো ওনাদের কাছে। ওনার ছেলেদের কথা বলছেন, কেউ আসেন ওনাদের সাথে দেখা করতে, কেউ খোঁজও নেন না। উনি বলছেন ওনার ছেলেরা পাশেই থাকেন, অথচ একদিনও দেখা করতে আসেন না। আমরা অচেনা হয়েও দেখা করতে এসেছি,
তাই উনি দুঃখে কেঁদে ফেলছেন আমাদের কাছে। এখানে দিদি জামাইবাবু সবাই মিলে খাবার রেডি করছেন, ওনাদের খাওয়ার সময় হয়ে গেছে। দিদি জামাইবাবু না থাকলে হয়তো আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারতাম না, কারণ বুঝতেই পারছেন যে আমরা বিদেশে থাকি। বিদেশে একা এসব করার মতো সম্ভব আমার একার দ্বারা সম্ভব হতো না, কারণ রঞ্জিত ডিউটিতে ব্যস্ত থাকে। ওরা দিল্লি থেকে শুধুমাত্র আমার জন্য ছুটে এসেছে, আমার স্বপ্ন পূরণ করার জন্য। এরপর আমি আমার নিজের হাতে সবাইকে খাবার পরিবেশন করব। মাথা দেখো, মাথা। খাবারটা দিতে উনি খুব হ্যাপি হয়েছেন, তাই আমাকে আশীর্বাদ দেবেন বলে ডাকছিলেন। তিনি বারবার আমাকে ওনার ভাষায় বলছেন যে আমার তিনটে ছেলে থাকা সত্ত্বেও আমার খেয়াল রাখে না, আমাকে দেখতেও আসে না। ওনার বেটা এখানে আছে, বাট কেউ দেখছে না ওনাকে।
এসেছি, কারণ যারা বিছানা ছেড়ে উঠতে পারেন না ওনাদের জন্য হেল্প হবে সেই ভেবে। সবাইকে জিজ্ঞেস করলাম খাবার কেমন হয়েছে, সবাই বললেন খুবই ভালো হয়েছে। हाँ ಇದು ಚೆನ್ನಾಗಿದೆ ಊಟ ಆಂಟಿ ಚೆನ್ನಾಗಿದೆಯಾ ಊಟ ಚೆನ್ನಾಗಿದೆ। ওনাদের বাই করে আমরা সেকেন্ড বিল্ডিংয়ে যাচ্ছি। এনাদের মতো অনেকেই আছেন ওখানে, ওনাদের জন্য খাবার নিয়ে যাব। আমার হাত জোর করে একটাই অনুরোধ আপনাদের কাছে, বাবা মা ভগবানের মতো, ভগবানকে ঘরেই রাখুন, ঘরের বাইরে নয়। বাই আঙ্কেল। আজকের মতো এইটুকুই। নেক্সট পার্টটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।